কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প কি ভয় পেয়ে গেছে? ইরানের এই হুমকিতে ধুলো দিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে পুরো ধুলো দিয়ে F-35কে পুরো ভূপাতিত করে দিয়েছে। অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি, দাদা মোস্তফা খামেনি, আমি করজোরে আপনার কাছে মিনতি করছি, প্লিজ প্লিজ 5টা দিন সময় দিন, এই 5 দিনে আর কোনো রকম হামলা করবেন না। এই 5 দিনের পজ, এই যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প কেন? শুধু কি ওই ইরানের একটা হুমকিতেই ভয় পেয়ে গেল? সেই জন্য তিনি একদম 360 ডিগ্রি ঘুরে গেলেন। বোঝা যাচ্ছে কি মানে কতটা হিপোক্রেট হলে একটা মানুষ এই ধরনের সিদ্ধান্ত এইভাবে তিনি পাল্টি খেতে পারেন। একদিকে যখন মোস্তফা খামেনি রাজি হয়ে গেছে, তারপরে পরেই আবার ইরানের হামলা। আসলে আমি প্রথম থেকে বলে আসছি না, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ তিনি করছেন কার জন্য করছেন, কি জন্য করছেন, কি তার লক্ষ্য, কিছুই তিনি জানেন না। ব্যাক চ্যানেলে শুরু হয়েছে কথাবার্তা, ব্যাক চ্যানেলে কি বলছে? ইউএস সেন্ট ইরান মেসেজ। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কোনো মিডিয়েটারের মাধ্যমে ইরানকে এবার বার্তা পাঠানো হয়েছে যে আমরা আলোচনা করতে চাই, তোমরা কি আলোচনা করতে চাও? তাহলে আসো আলোচনা করো। যা দেখছেন আর যা দেখছেন না তার মধ্যে অনেক ফারাক রয়েছে। যা দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছে ঠিক আছে 5 দিনের জন্য আমরা এই যুদ্ধ পজ করে দিলাম, তিনি বলেছেন এটা আমরা দেখেছি, কিন্তু যেটা দেখিনি সেটাই আজকে আপনাদের বলবো। যদি ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাতো মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র সেটাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিল ইরান। শুধু কি তাই, স্ট্রেট অফ হরমুজ প্রণালী কোনো রকম শর্ত ছাড়াই আজীবন বন্ধেরও হুমকি দিয়েছিল ইরান, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না ইরানে ওই ভেঙে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করত, তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় গঠন না হয়, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল ইরান। আর এখানেই ভয় পেয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির মুখপাত্রের এই বক্তব্যের খানিক পরেই ট্রাম্পের দেওয়া 48 ঘন্টা আলটিমেটাম ফুরোনোর ঠিক আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, আবার তার সোশ্যাল মিডিয়া ট্রুতে লিখলেন যে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা 5 দিনের জন্য সময় দিলাম, ঠিক আছে 5 দিন আমরা কোনো রকম হামলা টামলা চালাবো না। কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প কি ভয় পেয়ে গেছে ইরানের এই হুমকিতে? না, উনি যুদ্ধে নেমেছেন, তাই তিনি সব কিছু মেপে চলতে চাইছেন। কি ভাবছেন কোনটা সত্যি? শুনুন, যা দেখছেন আর যা দেখছেন না তার মধ্যে অনেক ফারাক রয়েছে। যা দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছে ঠিক আছে 5 দিনের জন্য আমরা এই যুদ্ধ পজ করে দিলাম, তিনি বলেছেন এটা আমরা দেখেছি, কিন্তু যেটা দেখিনি সেটাই আজকে আপনাদের বলবো, যেটা এখনো আপনাদের চোখের সামনে স্পষ্ট হয়নি। ঠিক কি কারণে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন, পিছু হটলেন, এক প্রকার হার স্বীকার করে নিলেন। হার স্বীকারিত যে কিনা গোটা বিশ্বের দাদা বলে এতদিন ফলাও করতো, আমেরিকা ফার্স্ট এই নীতিতে সে সেকেন্ড টার্ম শুরু করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সেই ডোনাল্ড ট্রাম্প, তাকে বলতে হচ্ছে সামান্য ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তাকে বলতে হচ্ছে ঠিক আছে 5 দিনের জন্য আমরা যুদ্ধবিরতি ঘোষণা করলাম, ইরানে কোনো হামলা চালাবো না। যদিও হামলা চালিয়েছে, ইরানের দাবি যে এই ঘোষণার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইরানের এনার্জি সাইটে হামলা চলেছে। বুঝতে পারছেন, এটা ইরানের দাবি। যদিও অন্যদিকে কথাবার্তা শুরু হয়েছে ট্রাম্পের প্রস্তাব মতো, তিনি প্রস্তাব দিয়েছেন আমরা আলোচনা চাই, আলোচনায় বসো। ইরানও শুরু করেছে আলোচনা, দেখা যাক কোন দিকে গড়ায়। কিন্তু আজকের বিষয় সেটা নয়। আজকের বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প কেন পিছু হটলেন। ডোনাল্ড ট্রাম্প একের পর এক পিছু হেঁটেছেন, এখানে কোনো দ্বিমত পোষণ করার জায়গা নেই। তিনি যখন বলেছেন যে আমরা মোস্তফা খামেনিকে আহত করে দিয়েছি, তার পরক্ষণেই তিনি পুরস্কার ঘোষণা করেছেন তাকে খুঁজে দেওয়ার জন্য, ব্যাকফুটে গিয়েছেন তিনি। এর আগেও তিনি বলেছেন যে আমরা ইরানের সমস্ত মিসাইল সাইটগুলি, মিসাইল লঞ্চারগুলি ধ্বংস করে দিয়েছি, এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিচ্ছু নেই ইরানে, সব ধ্বংস করে দিয়েছি। আর তারপরেও
মার্কিন বিমান হামলার শিকার হয় কিভাবে এয়ার ডিফেন্স যদি নষ্ট করে দেয় ব্যাকফুটে, ডোনাল্ড ট্রাম্প ব্যাকফুটে। বারবার প্রতি ক্ষেত্রে আপনাদের দেখিয়েছি ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে, যা নিয়ে গাজোয়ারি দেখিয়েছে, তার সময়ের আগেই, যে সময় তিনি নিজে বেঁধে দিয়েছেন সেই সময়ের আগেই তিনি পিছু হটেছেন। এবারেও সেই একই হলো, কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ এই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়া, এই ধরনের হার স্বীকার করে নেওয়ার পেছনে কারণ কি কারণ, সেটাই আজকের এপিসোডে খুঁজব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকে আমাদের হেডলাইন, হোয়াই ট্রাম্প পজ দ্য ওয়ার। কেন তিনি এই যুদ্ধের প্লে বাটন না টিপে পজ বাটন টিপে দিলেন? ছবিটি দেখুন। ছবিটি একটু কার্টুনিস্টিক ভাবে ট্রাম্পকে তৈরি করা হয়েছে, যেখানে ট্রাম্পকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তার দম্ভ, তার অহংকার, তার যে এত ইগো সব চুপসে গেছে। কেন বলছি দেখুন। তাহলে শুরু করছি আজকের এপিসোড। পিবিসি নিউজ খবর করেছিল 23শে মার্চ, যে সময় আপনাদের আমি একটা এপিসোড দিয়েছিলাম, বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পিছু হটছে। কেন আমি বলে দিয়েছিলাম, পুরো স্পষ্ট করে বলে দিয়েছিলাম, তার আলটিমেটাম ফ্লপ। নামেই তিনি আলটিমেটাম দিয়েছিলেন, একটা বড়সড় হুমকি। ভেবেছিলেন যে ইরান ভয় পেয়ে যাবে, কিন্তু ইরান ভয় পায়নি। পাল্টা তারা হুঁশিয়ারি দিয়ে বসেছিলেন, আর ট্রাম্প সেখানেই ভেঙে পড়েন। পরেই ট্রাম্প ঘোষণা করেন, এই যে পিবিসি নিউজ হেডলাইন করে, ইউএস ওন্ট স্ট্রাইক ইরানস পাওয়ার প্ল্যান্টস ফর 5 days, ট্রাম্প সেস ইন টার্ন অ্যারাউন্ড অন স্ট্রেট অফ হরমুজ ডেডলাইন। যেটা শুরু হয়েছিল স্ট্রেট অফ হরমুজকে খুলে দেওয়া নিয়ে, ট্রাম্প রেগে গেছিলেন না, ইরান বন্ধ করে রেখেছে স্ট্রেট অফ হরমুজ প্রণালী, রেগে গিয়েছিলেন ট্রাম্প। আর সেই রাগ থেকে তিনি বলেছিলেন পিস থ্রু স্ট্রেংথ নাকি পিস নিয়ে আসে। আর সেই কারণে তিনি শক্তি প্রদর্শন করতে চেয়েছিলেন, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। তারপরে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে তিনি উড়িয়ে দিতেন। শক্তি দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, বিশাল শক্তি তার। আর সেই শক্তি 48 ঘন্টা যেতে না যেতে তার বেঁধে দেওয়া মেয়াদ ফোরাতে না ফোরাতেই সেই ট্রাম্পের যে শক্তি, সেই শক্তি চুপসে গেল। এখন তিনি বলছেন ঠিক আছে 5 দিন আমরা কোনো যুদ্ধ করব না, আমরা কোনো স্ট্রাইক করব না ইরানে। এর মানে কি? এর মানে ইরান বাবা তোমরাও কোনো স্ট্রাইক করো না, ইসরায়েলও করো না, গালফ কান্ট্রিতেও করো না, কোথাও করো না। এর মানে হচ্ছে এটাই। অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি, দাদা মোস্তফা খামেনি, আমি করো জোরে আপনার কাছে মিনতি করছি, প্লিজ 5টা দিন সময় দিন, এই 5 দিনে আর কোনো রকম হামলা করবেন না। এটা তো সরাসরি তিনি বলতে পারেন না, তাই তিনি ঘুরিয়ে বলছেন এই 5 দিন আমরা কোনো ইরানে হামলা করব না। যদিও শুরুতেই আপনাদের বললাম যে এই কথা বলার পরেও কিন্তু ইরানের এনার্জি সাইডে হামলা চালিয়েছে ইউএস ট্রুপ। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায়? এখানে মাঝের অংশটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আই হ্যাভ থেকে পিরিয়ড পর্যন্ত পরে পড়ছি, শুরু থেকে আগে শুরু করি। বলছে, আই অ্যাম প্লিজ টু রিপোর্ট দ্যাট দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড দ্য কান্ট্রি অফ ইরান হ্যাভ হ্যাড ওভার দ্য লাস্ট 2 days very good and productive conversations regarding a complete and total resolution of our hostilities in the Middle East. বলছে নাকি আমরা গত কয়েক সময় ধরে আমরা প্রায় বলছে 2 দিন ধরে নাকি আমরা কনজারভেটিভ প্রোডাক্টিভ আলোচনা করেছি দুপক্ষ, ইরান এবং ইউএস। এই আলোচনা করার পর আমরা একটা জায়গায় এসে সিদ্ধান্তে দাঁড়িয়েছি। বলছে, বেসড অন দ্য টেনর অ্যান্ড টোন অফ দ্য ডেপথ, ডিটেইল অ্যান্ড কনস্ট্রাকটিভ কনভারসেশন হুইচ উইল কন্টিনিউ থ্রু আউট দ্য উইক। গোটা সপ্তাহ জুড়েই নাকি তাদের এইরকম ধরনের বিশাল কিছু আলোচনা হয়েছে এবং তাতে ডোনাল্ড ট্রাম্পের মন গলেছে, সেটাই তিনি বলার চেষ্টা করছেন এই তার ট্রুথ মিডিয়ায়। তারপর তিনি বলছেন যে আই হ্যাভ ইনস্ট্রাক্টেড দ্য ডিপার্টমেন্ট অফ ওয়ার টু পোস্টপোন এনি অ্যান্ড অল মিলিটারি স্ট্রাইকস এগেনস্ট ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ফর এ 5-day পিরিয়ড। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ডিপার্টমেন্ট অফ ওয়ারকে আমি
আদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি যে না, এই মুহূর্তে আর ইরানিয়ান কোনো পাওয়ার প্ল্যান্টসে কিংবা এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালানো দরকার নেই, অন্তত 5 দিনের জন্য কোনো হামলা চালানোর দরকার নেই, তিনি বলছেন। তারপর বলছে সাবজেক্ট টু দ্য সাকসেস অফ দ্য অনগোয়িং মিটিংস অ্যান্ড ডিসকাশন। বলছে এইটার সিদ্ধান্ত নেওয়ার কারণ এটাই যে অনগোয়িং মিটিং চলছে এবং আলোচনা চলছে, সেই আলোচনা যাতে ফলপ্রসূ হয়, একটা জায়গায় গিয়ে সমস্যার সমাধান হয়। ইরান যাতে, তার তো মনোবাসন একটাই যে ইরান যাতে আমার সঙ্গে চুক্তি করে, তার কথা মতন চুক্তি, তার শর্ত মেনে চুক্তি করলেই সব সমস্যার সমাধান। সেইটা 5 দিন তিনি একটা ধরাবাঁধা সময় দিয়েছেন, তিনি সময় দিতে ভালোবাসেন, মেয়াদ বেঁধে দিতে ভালোবাসেন, এটা তার পুরনো অভ্যেস। এবারও তাই মেয়াদ বেঁধে দিয়েছেন, 5 দিনের মেয়াদ বেঁধে দিয়েছেন যে ইরান এর সময়ের মধ্যেই তোমরা আলোচনা করো, একটা চুক্তিতে আসো, আমরা এই সময়ে ইরানে কোনো হামলা করব না, এগুলো তিনি বলেছেন। অ্যাকচুয়ালি তিনি বলতে চেয়েছেন এটাই, যেটা আপনাদের বললাম, যে এই 5 দিন আমাদের একটু সময় দাও ইরান, তোমরা আর কোনো নতুন করে হামলা করো না। দেখুন এই অ্যাকশনের পর ডোনাল্ড ট্রাম্পের ইরানের রিয়াকশনটা ঠিক কী ছিল। বলছে এনডিটিভি ওয়ার্ল্ড করেছে, বলছে আফটার ট্রাম্পস নো স্ট্রাইক ডিসিশন ইরান মিডিয়া বার্স্ট আউট লাফিং অ্যাট হিম। সবাই হাসাহাসি করছে ওনার ওপরে, মানে ট্রাম্পের ওপরে সবাই হাসি খিল্লি করছে যে এই তো ডোনাল্ড ট্রাম্প মাত্র 2 দিন আগে তিনি বলেছিলেন 48 ঘন্টার সময় দিচ্ছি, আর সেই ডোনাল্ড ট্রাম্প সেই 48 ঘন্টা পেরোনোর আগেই বলে দিল ঠিক আছে 5 দিনের জন্য আমরা যুদ্ধ করছি না। মানে বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে কি মানে কতটা হিপোক্রেট হলে একটা মানুষ এই ধরনের সিদ্ধান্ত এইভাবে তিনি পাল্টি খেতে পারেন। দেখুন তারা হাসাহাসি করছে, তার কারণও আছে। কি বলছে, বিভিন্ন মিডিয়াগুলিতে হাসাহাসি হচ্ছে, ইরানের প্রাইম টাইম শোতে ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করছে। বলছে ইরানস মেইন স্টেট অ্যালাইং মিডিয়া মুভ কুইকলি টুডে টু call US President Donald Trump's decision to suspend strike on the Islamic nation's power grid as evidence of US hesitation. US এর যে হেজিটেশন হচ্ছে, মানে বুঝতে পারছেন, সেটাকে কিন্তু প্রতিফলিত করে ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশন। বোঝা যায় যে তারাও কিন্তু আরে এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তো কেউই নেই, আমি তো বলবো কেউই নেই। একটা খবর মার্কেটে খুব ছড়িয়েছে, ডোনাল্ড ট্রাম্প নাকি 5000 সৈন্য ইরানে নামিয়ে দিয়েছে। অনেকে করছে এই খবর, ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও আপনি পেয়ে যাবেন, কিন্তু এই খবরের কোনো সত্যতা নেই। কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, প্রথম সারির সংবাদ মাধ্যম এই ধরনের খবর এখনও ছাপিনি যে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, তিনি পরিকল্পনা করছেন, অনেক জায়গায় বলে বেরিয়েছেন যে আমরা সৈন্য নামাবো, সেটা 28শে ফেব্রুয়ারি থেকে তিনি বলছেন, যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু এখনও ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হয়নি ইরানের মাটিতে মার্কিন সেনাদের পা ফেলানোর, বরং আমি বলবো তারা নিজেরাই ফেলবে না, কারণ এই মুহূর্তে মার্কিন সেনারাও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেই। বলছি কিভাবে নেই, আগে আপনাদের বলে দেবো এই এপিসোডে। বলছে ইরান alluded that it wants to take the path of deterrence rather than concession as talks crept forward. Trump's announcement about a 5-day withdrawal in which the US would hold off on hitting Iranian power plants and related infrastructure was met in Tehran media's ecosystem with a mix of derision and triumph. সবাই কিন্তু হাসি খিল্লি করছেন তাকে নিয়ে। হ্যাঁ, আর ইরানের মিডিয়া প্রেস টিভি রিপোর্টেড দেয়ার ওয়াজ নো কন্ট্যাক্ট ফর টকস উইথ দ্য ইউএস ওয়েদার ডিরেক্ট অর ইনডিরেক্ট। কিন্তু সব থেকে বড় খবরটা বলে দিয়েছে ইরানের মিডিয়া প্রেস টিভি। তারা বলছে এই যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, 5 দিনের জন্য পজ করেছে ডোনাল্ড ট্রাম্প, এই নিয়ে কিন্তু সত্যিই বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো কথা হয়নি। তার মানে কি, তার মানে যে এত বকবক করেছেন ট্রুথে এসে, একদম ক্যাপিটাল ওয়ার্ডে লিখেছেন প্রত্যেকটা মানুষকে বোঝানোর জন্য, সবই মিথ্যে কথা। আমি বলেছি না, গত এপিসোডেই বলেছি, সোশ্যাল মিডিয়ার নাম তার হচ্ছে ট্রুথ, তিনি বলেন মিথ্যে। এই যে বলছে 2 সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছি, 2 দিন ধরে আমরা ওভারনাইট আলোচনা করেছি, কত কি বললেন তিনি এই টুইটটাতে। কিন্তু দেখুন ইরানের প্রেস টিভি তারা ঘোষণা করে দিচ্ছে যে আমরা কন্ট্যাক্ট করেছিলাম দাদা, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, বিদেশ মন্ত্রকের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, তারা পরিষ্কার জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিভাগের সঙ্গে, কোনো দফতরের সঙ্গে ইরানের এই বিষয়ে কোনো কথা হয়নি। ডোনাল্ড ট্রাম্প ট্রুথে এসে তিনি মিথ্যা ভাষণ দিয়ে দিলেন, মন গড়া কথা বলে দিলেন যে ইরানের সঙ্গে আমাদের খুব সুন্দর কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে, আর সেইটা যাতে ত্বরান্বিত হয়,
সমস্যার সমাধান যাতে হয়, অনগোয়িং যাতে হয়, সেই কারণে আমরা 5 দিন রেস্ট দিলাম। কিন্তু দেখুন তার এই যে বক্তব্য সম্পূর্ণ মিথ্যা তা প্রমাণ করে দিল ইরানের প্রেস টিভি। এনডিটিভি ওয়ার্ল্ড ছেপেছে এই খবর, দেখে নিতে পারেন, এই লাইনটা অবশ্যই আছে, আমি অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে বসাইনি। এবার দেখুন ইন্ডিয়া টুডে করেছে একটা হেডলাইন, এটা কখন এসছে? এই খবরটা এসছে 23শে মার্চ, এই খবরটা এসছে 23শে মার্চ সন্ধে 5:59, 6টাই ধরে নিলাম। তারপরে এসছে এই খবরটা ইন্ডিয়া টুডেতে ছাপা হয়েছে 24শে মার্চ সকাল 6:01। কি লিখেছে হেডলাইন? বলছে ব্যাক চ্যানেলস বিগিনস, ইউএস সেন্ডস ইরান মেসেজ ভায়া মিডিয়েটরস অ্যাজ ট্রাম্প সিগন্যালস ডিল। বলছে এবার ব্যাক চ্যানেলে শুরু হয়েছে কথাবার্তা। ব্যাক চ্যানেলে কি বলছে? ইউএস সেন্ড ইরান মেসেজ, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কোনো মিডিয়েটরের মাধ্যমে ইরানকে এবার বার্তা পাঠানো হয়েছে যে আমরা আলোচনা করতে চাই, তোমরা কি আলোচনা করতে চাও? তাহলে আসো আলোচনা করো। মানে আগে বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমাদের আলোচনা হচ্ছে, অনগোয়িং, প্রসেসিং, অনেক কিছু বলে দিয়েছে। তারপর দেখুন এটা কখন খবরটা ছাপা হয়েছে দেখালাম, 23শে মার্চ সন্ধ্যে 6টা, আর 24শে মার্চ সকাল 6:01 এই খবর ছাপছে ইন্ডিয়া টুডে। তারা বলছে যে ব্যাক চ্যানেল দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য মেসেজ পাঠাচ্ছে, বার্তা পাঠাচ্ছে। মানে বুঝতে পারছেন কত বড় ঢপ মাস্টার এই ডোনাল্ড ট্রাম্প। আগে ঢপ দিয়ে দিয়েছেন, তারপর তো মানুষের কাছে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ সত্যি সত্যি কথাবার্তা হচ্ছে। তাই জন্য তিনি এবার ব্যাক চ্যানেলের মাধ্যমে ইরানকে সিগন্যাল পাঠাচ্ছেন। বলছে ইরান সেস ইট রিসিভ ইউএস প্রপোজালস ভায়া মিডিয়েটার্স অ্যান্ড ইজ রিভিউইং দেম, সিবিএস নিউজ এটা কনফার্ম করেছে। ইরান তাদের সেই মিডিয়েটার দিয়ে যে বার্তা পাঠানো হয়েছে সেই বার্তা কিন্তু রিসিভ করেছে। তারা বলেছে ঠিক আছে আমরা এবার আলোচনা তাহলে শুরু করব। দেখুন তারপরে 24শে মার্চ দুপুর 12:49 নাগাদ নিউজ 18 এই হেডলাইনটা করে। সেখানে তারা লেখে ইরানস নিউ সুপ্রিম লিডার মোস্তফা খামেনি এগ্রিজ টু নেগোশিয়েট রিচ অ্যান এগ্রিমেন্ট উইথ ইউএস। রিপোর্ট যে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি তিনি রাজি হয়েছেন নেগোসিয়েশনের জন্য, আলোচনার জন্য, এবং তিনি রিচ অ্যান এগ্রিমেন্ট উইথ ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্যও তিনি রাজি হয়েছেন। এটা নিউজ 18 এই খবরটা ছাপে। যখন ছাপে তার পরেই এনডিটিভি ওয়ার্ল্ড আরও একটি খবর ছাপে যেখানে ইরান দাবি করে যে আমাদের এনার্জি সাইটে তো আবারও হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। বুঝতে পারছেন, একদিকে যখন মোস্তফা খামেনি রাজি হয়ে গেছে তার পরেই আবার ইরানের হামলা। আসলে আমি প্রথম থেকে বলে আসছি না, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ তিনি করছেন কার জন্য করছেন, কি জন্য করছেন, কি তার লক্ষ্য, কিছুই তিনি জানেন না। শুধু ইসরায়েলের কথা মতন, বেঞ্জামিন নেতানিয়াহুর কথা মতন তিনি উঠছেন আর বসছেন। তিনি যা বলছেন নেতানিয়াহু ট্রাম্প তাই করছেন। আর এই করতে গিয়ে বিশ্ববাজারে তার মাথা হেট হয়ে যাচ্ছে। আজকে নতমস্তকে ইরানের কাছে ক্ষমা চাইতে হচ্ছে, হার স্বীকার করে নিতে হচ্ছে। এর আগেও তিনি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, বলেছিলেন কিছু নেই ইরানের, সব কিছু শেষ করে দিয়েছি, এখন শুধু একটা নতুন রাষ্ট্র তৈরির কাজ চলছে। এই সময় দাঁড়িয়ে ইরান যুদ্ধ করবে কি করে? তাই আমরাও যুদ্ধ করব না, আমরা শুধু একটা নতুন রাষ্ট্র তৈরি করব বলেছিলেন, কয়েকদিন আগেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে কি হলো? তারপরেই তিনি আবার বলছেন হরমুজ প্রণালী খুলে দাও, 48 ঘন্টা সময় দিলাম। মানে তিনি পদে পদে মোড় নিচ্ছেন। কখন কি বলছেন তিনি নিজেও জানেন না, তার সেক্রেটারিগুলোও জানেন না, কেউ জানে না। কিন্তু তার মাথায় একটা জিনিস আছে, আমাকে যুদ্ধ লড়ে যেতে হবে, ইসরায়েলের জন্য যুদ্ধ লড়ে যেতে হবে, বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য যুদ্ধ লড়ে যেতে হবে। এবার আপনাকে বলছি, এই 5 দিনের পজ, এই যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প কেন? শুধু কি ওই ইরানের একটা হুমকিতেই ভয় পেয়ে গেল, সেই জন্য তিনি একদম 360 ডিগ্রি ঘুরে গেলেন? আজ্ঞে না, আরও অনেক কারণ আছে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই খবরটি। এনডিটিভি ওয়ার্ল্ড বলছে, দেখুন, বলছে ভিডিও প্রকাশ করে দিয়েছে। ইরান একটা ভিডিও প্রকাশ করেছিল, কবে জানেন? 20শে মার্চ। এনডিটিভি ওয়ার্ল্ড খবর করেছিল মোমেন্ট হোয়েন ইউএস F-35 স্টেলথ ফাইটার ওয়াজ হিট ইন স্কাইজ অ্যাবভ ইরান। ইরানের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান F-35 স্টেলথ ফাইটার জেট ধ্বংস হয়ে গিয়েছে মাঝ আকাশে। এই সেই ছবি, দ্য ডেইলি নিউজ, মিডল ইস্টের অন্যতম ভরসা এই সংবাদ মাধ্যম, তারা টুইট করেছিল। দেখুন, বলছে ফুটেজ শো দ্য মুভমেন্ট অ্যান্ড F-35 ফাইটার জেট ওয়াজ ডেস্ট্রয়েড ওভার ইরানিয়ান স্ট্রাইকস। আমি কিন্তু আপনাদের আগেও বলেছিলাম কি F-15 কথা, একাধিক F-15
মার্কিন যুক্তরাষ্ট্রের ধূলিসাৎ করে দিয়েছে ইরান, কোনোটা ইরাকে, কোনোটা জর্ডানে, কোনোটা সৌদি আরবে। আর এবার F-35 সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার ছবি প্রকাশ করে দিল একদম ইরান। ছবি, স্যাটেলাইট ফুটেজ কি বলছে, দ্য হস্টাইল ইউএস আর্মি F-35 ফাইটার জেট ইন সেন্ট্রাল ইরানিয়ান এয়ার স্পেস অ্যাট 2:50 AM today was hit and seriously damaged by the advanced new air defense system of the IRGC Aerospace Force। তারা বলছে যে একদম অ্যাডভান্স অত্যাধুনিক নিউ এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা দিয়েই কিন্তু আইআরজিসি এই F-35টাকে ডিটেক্ট করে। এবং তারপর তখন ভোর 2:30, মানে আপনি ধরে নিন 20 মার্চ সকাল 9:32 এই খবর ছেপেছিল এনডিটিভি, আর 20 মার্চ ভোর 2:30 সময় ঘটনাটা ঘটিয়েছিল কারা? ইরানের আকাশে। বলছে দ্য ফেট অফ দিস ফাইটার জেট ইজ আননোন অ্যান্ড আন্ডার ইনভেস্টিগেশন অ্যান্ড ইট ইজ ভেরি লাইকলি টু হ্যাভ ক্র্যাশড। বলছে এখন এটা বোঝা যায়নি কি জিনিস, হ্যাঁ হতে পারে F-35 বলে সংবাদ মাধ্যমগুলো ক্লেম করছে, কিন্তু ইরান তখনও কনফার্ম করেনি এটা কি জিনিস। তখনও তারা বলেছে এটা একটা আননোন এবং আন্ডার ইনভেস্টিগেশন, এটা তদন্ত করে দেখা হচ্ছে এটা কি জিনিস, যেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি মাঝ আকাশে, সেটা আমরা দেখছি কি জিনিস। কিন্তু তারা বলছে ভেরি লাইকলি টু কনফার্ম দ্যাট ইট ওয়াজ ক্র্যাশড, মানে এটা ধ্বংস হয়েছে। এটা তারা একদম প্রমাণ দিয়ে বলছে যে ধ্বংস হয়েছে। এই ছবি ভিডিওতে আপনারা দেখছেন, বুঝতেই পারছেন যে ধ্বংস হয়েছে সেটা তারা বলছে। কিন্তু এটা যে অ্যাকচুয়ালি F-35 সেটা কিন্তু তারা এখনও কনফার্ম করেনি। তাহলে কনফার্ম কারা করলো? মিডিয়া আছে, মিডিয়াই তো আছে। আর সবচেয়ে বড় কনফার্মেশন এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই। কেন বলছি? দেখুন এই হেডলাইনটা CNN করেছিল 19 মার্চ, এই ভিডিও তো প্রকাশ করেছে 20 মার্চ, কিন্তু 19 মার্চই CNN এই খবরটি করে। তারা লেখে হেডলাইনে, ইউএস F-35 ড্যামেজ বাই সাসপেক্টেড ইরানিয়ান ফায়ার মেক্স এমার্জেন্সি ল্যান্ডিং সোর্সেস সেস। খবরটা কী ছিল? বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান সেটা কিন্তু ড্যামেজ হয়েছে। কিভাবে? ইরানিয়ান ফায়ার সাসপেক্ট কিছু এসছে, ইরানের থেকে কিছু এসছে, কোনো কিছু মিসাইল টাইপের কিছু, সেটা এসেই কিন্তু ড্যামেজ করেছে, যার জন্য তাকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়েছে। এবং তখনও পাইলট বেঁচে আছেন বলেও দাবি করা হয়েছিল এই খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র সেই দাবি করেছিল। পাশাপাশি দেখুন মিডল ইস্টের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম দ্য ডেইলি নিউজ, তারাও কিন্তু এই খবর ছেপেছিল, টুইট করেছিল। তারা বলেছিল অ্যাকর্ডিং টু CNN অ্যান আমেরিকান F-35 appears to have been hit by Iranian anti-air fire। ইরানিয়ান অ্যান্টি এয়ার ফায়ারে একটি F-35 ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তারপরের দিনই ইরান এই ছবি বার করে দেখিয়ে দিল স্যাটেলাইট ফুটেজে, দেখুন আমরা ক্ষতিগ্রস্ত করিনি, পুরো ধ্বংস করে দিয়েছি। হতে পারে সেটা F-35, আমরা ধ্বংস করে দিয়েছি। আর এটা বজ্রাঘাতের মতন ডোনাল্ড ট্রাম্পের মাথায় পড়েছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আরও কারণ আছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন বলছে, দেখুন কেন হার স্বীকার ট্রাম্পের, সুন্দরভাবে একটা আপনাদের জন্য আমি বাংলায় সাজিয়েছি, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের থেকে তথ্য তুলে ধরে। কীরকম? বলছে প্রযুক্তির লড়াইয়ে স্মার্ট থিঙ্কিংয়ের জয়। গত এপিসোডে আমি টাইটেলে প্রথমেই লিখেছিলাম ট্রাম্প ভার্সেস ইরান। আসলে আমার ভুল হয়েছে একটা জায়গায়, আমার লেখা উচিত ছিল যে শক্তি বনাম বুদ্ধি। কার শক্তি? ওই যে ডোনাল্ড ট্রাম্পের স্ট্রেংথ, পিস থ্রু স্ট্রেংথ, ডোনাল্ড ট্রাম্পের শক্তি। আর ইরান শক্তির চেয়েও বুদ্ধিতে মাত করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আর সেই জন্যই তো দেখুন এই যে সাজিয়েছি, প্রযুক্তির লড়াইয়ে স্মার্ট থিঙ্কিংয়ের জয়। ট্রাম্পের শক্তির কাছে জয় হলো ইরানের বুদ্ধির। কিভাবে? বলছে আমেরিকার কোটি কোটি ডলারের ওয়ার টয় রয়েছে, আধুনিক সমরাস্ত্রের বিপরীতে ইরান তাদের সীমিত বাজেট ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছে। কিভাবে? ট্রাম্প তো দাবি করেছে যে আমরা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে চুরমার করে দিয়েছি। কিচ্ছু নেই। ইরান কখনো ডিটেক্টই করতে পারবে না যে তাদের আকাশে কি উঠছে না উঠছে, কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেমই পঙ্গু হয়ে গেছে। আর ইরান কি করছে? ইরান কি বলছে? ইরান বলছে আমাদের অ্যাডভান্স অ্যান্ড নিউ এয়ার ডিফেন্স সিস্টেম অফ দ্য আইআরজিসি এরোস্পেস ফোর্স, তারাই ডিটেক্ট করেছে এই F-35কে।
যখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা এয়ার ডিফেন্স সিস্টেম ধূলিসাৎ করে দিয়েছি, তারপরে পরেই ইরান দাবি করছে আমরা নতুন অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই কিন্তু এটা ডিটেক্ট করেছি। দেখুন সেই কী জিনিস, সেটা কী জিনিস সেটা আপনাদের দেখাচ্ছি। বলছে F-35 দম্মচূর্ণ, যে F-35 জেটকে র্যাডারের কাছে অদৃশ্য স্টেলথ বলা হয়, ইরান সেটিকে সফলভাবে শনাক্ত ও আঘাত করেছে। ট্রাম্প ভারতকে এই জেট বিক্রির চেষ্টা করলেও ভারত তা কেনেনি। ভারত কিন্তু লাভ করেছে বলতে পারেন, কারণ এই F-35 যেটা মানে কস্টিংই প্রচুর, তো দূরে ছেড়ে দিন, এর যে মেনটেনেন্স খরচ সেটাও কিন্তু প্রচুর। আর যুদ্ধে পাঠালে এইভাবে ইরানের একটা মাইল্ড এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ধ্বংস হয়ে যায়। এই জেটের নিয়ে আবার দম্ভ, এই জেট নিয়ে আবার অহংকার ডোনাল্ড ট্রাম্পের। যাই হোক, বলছে এটা স্টেলথ মানে অদৃশ্য, যাকে মাঝ আকাশে র্যাডারে ধরা যায় না। তাহলে এই F-35কে কি করে চিহ্নিত করলো ইরান? বলছে সাশ্রয়ী সেন্সর প্রযুক্তির প্রয়োগ করেছে ইরান, খরচ কম, আর স্টেলথ হোক আর যাই হোক ভাই আমরা ঠিক দেখে নেব কিভাবে। দেখুন, ইরান 35 শনাক্ত করতে গিয়ে প্রথাগত র্যাডারের বদলে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড EOIR বলা হয় শর্টে এই সেন্সর ব্যবহার করেছে। এই সিস্টেম জেটের ইঞ্জিনের তাপ মানে হিট সিগনেচার শনাক্ত করে ফেলে। বুঝতে পারছেন? ধরুন মাঝ আকাশে কিছু উঠছে, র্যাডারে স্টেলথ যেহেতু, তাই র্যাডারে ধরা পড়ছে না, ঠিক আছে, ধরা পড়ছে না। কিন্তু ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেডে ধরা পড়বে কিভাবে? এ তো স্টেলথ দেখে না, এ তো বস্তু দেখে না, কি আছে না আছে সেসব দেখে না, এ দেখে কোথায় হিট জেনারেট করছে। মাঝ আকাশেও যদি এই ধরনের ফাইটার জেট মাঝ আকাশে চলছে, তার তো ইঞ্জিন আছে, তার ইঞ্জিন তো গরম হচ্ছে আর হিট জেনারেট হচ্ছে। মাঝ আকাশে যেখানেই হিট জেনারেট হবে না কেন, ও সেটাকেই ডিটেক্ট করবে। আর এইভাবেই F-35কে ডিটেক্ট করেছে ইরান, ঠিক এইভাবে একদম কম খরচে। আর ধুলো দিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে পুরো ধুলো দিয়ে F-35কে পুরো ভূপাতিত করে দিয়েছে। বলছে আঘাত হানার স্থান, ইরানের দাবি অনুযায়ী এই ঘটনা ঘটেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায়, যখন জেটটি ইরানের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা করছিল। ভাবুন মার্কিন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? তিনি বলছেন ইরান তো আমরা সব কিছু শেষ করে দিয়েছি, তারা বুঝতেও পারবে না তাদের আকাশে কি উঠছে না উঠছে। কিন্তু ইরান বুঝতেও পেরে গেছে তাদের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করেছিল এই F-35। ট্রাম্প যা এতদিন বলেছেন সবই কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে, একদম প্রকাশ্যে আপনি ধরতে পারছেন। দেখুন বলছে কি, তারপর কি দিয়ে করেছে, আগে তো ডিটেক্ট করে নিল, ইলেকট্রো অপটিক্যাল দিয়ে ডিটেক্ট করে নিল, তারপর ধ্বংস কিভাবে করেছে? ধ্বংস করেছে বলছে ইরান 1999 সালে রাশিয়া থেকে আনা R-27 মিসাইলটি মডিফাই করে ব্যবহার করেছে। 1990 সালের একটা মিসাইল যেটা রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল, R-27 এই ধরনের মিসাইল, ছোট মিসাইল যেটা এয়ার টু এয়ার হিট করে। বুঝতে পারছেন? এই ধরনের একটি মিসাইল ব্যবহার করেছে, যেটা মাত্র 1000 কোটি টাকার একটি হাইটেক জেট মাত্র কয়েক লাখ টাকার 30 বছরের পুরনো একটি মিসাইলের কাছে হার মেনেছে। ছবিটা বারবার দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীরকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মুরগি বানিয়েছে ইরান। আর কি কারণ রয়েছে? আরও কারণ রয়েছে। বিমান ও ড্রোন যুদ্ধে আমেরিকার নাস্তানাবুদ অবস্থা। বলছে F-15 জেটের ধ্বংসযজ্ঞ, একটা দুটো নয়, আমি বারবার বলেছি একাধিক F-15 জেট ধ্বংস হয়েছে। বলছে এখনো পর্যন্ত এই যুদ্ধে অন্তত 4টি F-15 জেট ধ্বংস বা অকেজো হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে 3টি জেটকে আমেরিকা ফ্রেন্ডলি ফায়ার বলে দাবি করলেও বিশেষজ্ঞরা একে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রভাব বলেই মনে করছে। আমেরিকা বলছে ঠিক আছে আমাদের F-15 ভূপাতিত হয়েছে, ওটা তো ফ্রেন্ডলি ফায়ার ছিল ভাই, ওটা ফ্রেন্ডলি ফায়ার ছিল। ভাবুন, যুদ্ধ করতে এসছে, এসে বলছে ফ্রেন্ডলি ফায়ারে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ বিমান। তাহলে তুই যুদ্ধ করতে এসছিস কেন? যা নিজের আকাশে গিয়ে ওর ফ্রেন্ডলি ফায়ার কর। ইরানের আকাশে এসে কেন, ইরাকের আকাশে এসে কেন তোকে করতে হচ্ছে? সৌদি আরবের আকাশে এসে কেন করতে হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কি আকাশ কম পড়ে গেছে? যাই হোক, এখানে তাদের মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে। আচ্ছা, রিপার ড্রোনের পতন। আমেরিকা 3 সপ্তাহে প্রায় 12টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। একটি ড্রোনের দাম প্রায় $16 মিলিয়ন। আর ইরানের সস্তা শাহেদ ড্রোনগুলো আমেরিকার দামি ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রেখে তাদের এই আর্থিক ও সামরিক ভাড়ার খালি করে দিচ্ছে। কম পয়সা দিয়ে হিট করছে বেশি পয়সার যুদ্ধাস্ত্রগুলিকে। এই হচ্ছে ইরানের চাল, আর এখানেই মাত খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আরও কারণ আছে। বলছে সমুদ্রে মার্কিন নৌবাহিনীর পিছু হটা। আপনারা জানেন ইতিমধ্যেই যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, সেখানে হঠাৎ করেই আগুন জ্বলে যায়, আর সেই আগুন নেভাতে 30 ঘন্টা লেগে যায় সময়, 30 ঘন্টা। আর সেটি এখন রয়েছে কোথায়? সেটি এখন আর ইরানিয়ান দ্বীপপুঞ্জে নেই, সেটা সরিয়ে নেওয়া হয়েছে, পারস্য উপসাগর থেকে সরিয়ে নিয়ে গ্রিসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন? মেরামতের জন্য। আর অন্যদিকে আব্রাহাম লিঙ্কন, যেটা নিয়ে প্রচুর অহংকার দেখাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটাও কিন্তু এই মুহূর্তে পারস্য উপসাগরে নেই, সেটাও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তারও কারণ আছে। কেন? দেখুন কি বলছে। বলছে বিশ্বের বৃহত্তম এই নিউক্লিয়ার এয়ারক্রাফট ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, বলছে কেরিয়ারের লন্ড্রি রুমে আগুন লাগার পর সেটি মেরামতের জন্য গ্রিসে পাঠানো হয়েছে। দীর্ঘ ডিউটির কারণে হতাশ নৌসেনারা নিজেরাই হয়তো এই আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ধরনের খবর এখন আন্তর্জাতিক মিডিয়াগুলিতে ছাপা হচ্ছে। তারা অলরেডি কিন্তু সমুদ্রেই ছিল অনেক আগে থেকে। আর 28শে ফেব্রুয়ারি যখন ইরানের ওপর হামলা করে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র, তখন এই বোটকে এবং এই বোটে যারা যারা যত সৈন্য ছিল সবাইকে নির্দেশ দেওয়া হয়, তোমরা স্ট্যান্ড বাই থাকো, পারস্য উপসাগরের দিকে যাও। অলরেডি বুঝতে পারছেন, তার আগে অলরেডি 20 থেকে 25 দিন তারা সমুদ্রেই ছিল, তাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তাদেরকে আবার যুদ্ধে ব্যস্ত করে দেওয়া হলো। তারা তো মানুষ রে ভাই, তারা তো আর যন্ত্র নয়। সৈন্য বলে তো তারা আর যন্ত্র নয়, তারা মানুষ, রক্ত মাংসে মানুষ। তাদেরকে এইভাবে নির্মম অত্যাচার, মানে ইরানের ওপর তো ঝামেলা করছেই, তারা হামলা করছেই, ইভেন নিজেদের সেনাদের ওপরও তারা নির্মম অত্যাচার করছে। এই ধরনের মানসিক অত্যাচার তারা শুরু করেছিল। আর সেই কারণেই নাকি সেনাদেরই একাংশ নাকি লন্ড্রি রুমে ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেয়, যাতে এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে পারস্য উপসাগর থেকে যুদ্ধ পরিস্থিতি থেকে সরিয়ে নেওয়া হয়। বুঝতে পারছেন? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন তার সৈন্যরাই এসে দাঁড়িয়ে গেছে। বললাম না, এটা একটা অন্যতম কারণ। উদাহরণ আমি আপনাদের দিলাম। বলছে এবার ইউএসএস আব্রাহাম লিঙ্কন, বলছে ব্যালিস্টিক মিসাইল হামলার ভয়ে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ইরানের উপকূল থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। আধুনিক যুদ্ধে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের কার্যকারিতা এখন প্রশ্নের মুখে। কি হবে এত বড় বড় এয়ারক্রাফট দিয়ে? কি হবে যদি আপনি সেটা ব্যবহারই করতে না পারেন? ভয় পান যদি কোথায় লাগাবেন। এতদিন এটা নিয়ে বলছে আর্মাডা তৈরি আছে, ফুল আর্মাডা। এই আব্রাহাম লিঙ্কনকে নিয়ে প্রচুর ডায়লগ মেরেছিলেন, এইভাবে নেচে নেচে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, নেচে নেচে। এখন সেই আর্মাডাকেই আপনাকে সরিয়ে নিতে হচ্ছে ইরানের কাছ থেকে। এত ভয়, এত ভয়। দেখুন, আরও কারণ আছে, এ তো সামান্য কারণ, আরও কারণ আছে। বলছে ভেঙে পড়েছে মিডল ইস্টের ডিফেন্স শিল্ড। সব খবরই কিন্তু আপনাদের দেখিয়েছি কোনো না কোনো এপিসোডে। আজকে সমস্তটা একসঙ্গে দেখাচ্ছি যে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই হাল, ডোনাল্ড ট্রাম্প কেন এই হার স্বীকার করে নিল মাঝপথে। 5 দিনের যুদ্ধ বিরতিছে, তিনি এই 5 দিনে সাজাবেন। আর কীভাবে ইরানকে শায়েস্তা করা যায়, অপদস্থ করা যায়, তিনি এই 5 দিনে সাজাবেন। কিন্তু ইরানও এই 5 দিন চুপ করে বসে থাকবে না। দেখুন কি বলছে। বলছে থার্ড এবং প্যাট্রিয়ট রেডার ধ্বংসের স্থান। ইরান আমেরিকার চোখ, অর্থাৎ তাদের রেডারগুলোকেই অন্ধ করে দিয়েছে। মনে আছে তো এই ছবি? মনে আছে তো জর্ডানের এই ছবি AN/TPY-2? এই রেডারটাকে পুরো ভেঙে ঘুরে মানে দুর্মুচ করে দিয়েছে। বলছে এই অঞ্চলে থাকা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে ইরানের ড্রোন ঝাঁক মোকাবিলা করতে অকেজো হয়ে পড়ছে, পুরো অন্ধ। ভাবুন, যেটা একটা থার্ড রেডার সিস্টেম পুরো গলফ কান্ট্রিগুলোকে প্রোটেক্ট করতো, কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই এ ডিটেক্ট করতে পারতো, আর সেটাকেই পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের গলফ কান্ট্রিতে যে চোখ, সেই চোখটাকেই অন্ধ করে দিয়েছে ইরান একদম শুরুতেই, যুদ্ধের শুরুতেই। আর তাহলে কি করে হবে? তাহলে ভয় তো পাবেই। যখন বলেছে ওয়েস্ট এশিয়ার সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা হামলা চালাবো, তখন ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়েছেন। তার ভয় পাওয়ার কারণ আছে, তার কারণ তিনি জানেন যে সত্যি যদি তারা হামলা চালানোর জন্য কিছু পাঠায়, কোনো জেট পাঠায়, কোনো মিসাইল পাঠায়, তো আমরা তো ইন্টারসেপ্ট করতে পারবো না, আমরা তো ডিটেক্টই করতে পারবো না, ইন্টারসেপ্ট তো দূরের কথা। তিনি জানেন খুব ভালো মতন, আর সেই কারণে তিনি পিছু পা হেঁটেছেন। আর কি আছে অন্যদিকে দেখুন, এই যে রয়েছে, এগুলো রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে দেখুন, এই মুহূর্তে ট্রাম্পের পরিকল্পনা, তারা স্থলযুদ্ধের আশঙ্কা করে অনেক সোশ্যাল মিডিয়ায় ছাপছে, অনেক ইউটিউব চ্যানেলও এই ভিডিও করছে, এই ধরনের ভিডিও করছে, আপনাদের বললাম না, সেটাও কিন্তু একটা গালগপ্প, তার কোনো বাস্তবতা নেই। এই মুহূর্তে ইরানের মাটিতে একজনও মার্কিন সেনা পা রাখেনি এবং পা রাখবেও না। ডোনাল্ড ট্রাম্পের কথা মতন তারা চলছেও না এই মুহূর্তে।
কি বলছে, আকাশ ও সমুদ্রের সুবিধা করতে না পেরে আমেরিকা এখন 5,000 গ্রাউন্ড ট্রুপস পাঠানোর কথা ভাবছে, কিন্তু ইরানের দুর্ভেদ্য ভূখণ্ডে স্থলযুদ্ধ আমেরিকার জন্য এক বিশাল মরণফাঁদ এবং রাজনৈতিক আত্মঘাতী প্রমাণিত হতে পারে, সেই কারণে তারা এগোচ্ছেও না। আর কি বলছে দেখুন, এই মুহূর্তে লক্ষ্য কি, আমেরিকা কেন লড়ছে তা তাদের কাছেই পরিষ্কার নয়, যেটা আমি বারবার বলছি। ট্রাম্প 1 ঘন্টা বলছেন যে তারা জিতে গেছেন, তারপরের ঘন্টায় তারা বলছেন যে মিত্রদের কাছে সাহায্য চাইছি বলে ন্যাটোদের কাছে সাহায্য চাইছে, ন্যাটোকে ব্ল্যাকমেল করছে। অন্যদিকে পাঁচ দিনের যুদ্ধবিরতির আসল কারণ কি, বলছে ট্রাম্প 5 দিনের জন্য আক্রমণ বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তার কারণ তিনি জানেন ইরান যদি ব্যালিস্টিক হামলা চালিয়ে যায় তবে তা ঠেকানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে আমেরিকার হাতে নেই, বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে। এই সময়টুকু তিনি নিজের ঘর গোছাতে চাইছেন, যাতে নতুন করে কিছু করা যায়, যদিও পারবেন না তিনি, তবুও তিনি নতুন করে কিছু রণকৌশল সাজাতে চাইছেন এই 5 দিনে। দেখা যাক তারপর কি হয়। আপাতত বোঝাতে পারলাম যে তিনি কেন হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে পিছু হটলেন, তিনি কেন হঠাৎ করে 5 দিনের জন্য এই যুদ্ধ বিরতি করলেন, এবং তিনি কেন হঠাৎ করে ইরানের কাছে করজোড়ে বলছেন যে দাদা এবার মাফ করে দিন, 5 দিন অন্তত সময় দিন, তারপর হামলা করবেন। আশা করি বোঝাতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টে, এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7, লাইক করবেন এই ভিডিওটি, শেয়ার করবেন আরও 5 জনের কাছে, আর দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।